এরপর গভীর রাতে পড়ে এসে ওদের উঠোনে বড় একটা চকলেটের গাছ করে দেয়। দুষ্ট ভাগিনী, তুই অনেক খারাপ। তুই বাচ্চাদের ভুলিয়ে 10 টাকার চকলেট 20 টাকা বলে বিক্রি করিস। আজকে তোর আমি শাস্তি দিব। এই নে, তুই শাস্তি ভোগ কর। জাদুর চকলেট গাছ, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমনটা করব না। দয়া বান্টি, তোরা কি খাচ্ছিস? ওমা, তোরা তো দেখি চকলেট খাচ্ছিস। এই চকলেটগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। এটা নিশ্চয় তোদের মার দোকানের চকলেট, তাই না দয়া? হ্যাঁ রে মিনা, এটা আমার মার দোকানের চকলেট। আর তুই জানিস তো আমার মার দোকানের চকলেটগুলো খেতে কিন্তু বেশ দারুণ। জানিস তো দয়া, আমারও না চকলেট খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার মা তো অত টাকা নেই যে প্রত্যেকদিন আমাকে চকলেট কিনে খাওয়াবে। আচ্ছা দয়া, তুই কি তোর মার দোকানের থেকে আমাকে একটা বাটিতে চকলেট নিয়ে দিতে পারবি? না রে মিন্না, আমার মা তো বাটিতে কোনো চকলেট বিক্রি করেন না। তোর যদি টাকা থাকে তুই আমার মার দোকান থেকে চকলেট কিনে খেতে পারবি। তাহলে তোরা দুজন এখানে দাঁড়া, আমি বাসায় গিয়ে আমার মার থেকে টাকা নিয়ে তারপর তোদের দোকান থেকে চকলেট একটা কিনে আমিও মজা করে চকলেট খাবো। ওমা, মা, আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। তোমার কাছে কি কিছু টাকা হবে? আমাকে কয়েকটা টাকা দাও না, আমি চকলেট খাবো। আরে মিনা, তুই এই অবেলা অসময়ে কেন চকলেট খাবি? আর এত চকলেট খাই খাই করিস কেন? চকলেট খেলে যে দাঁতে পোকা হয় জানিস না তুই? যখন দাঁতে পোকা হবে তখন বুঝবি চকলেট খাওয়ার কি ঝাঁজ। আমা, মা, তুমি আমাকে এবারে শেষবারের মতো চকলেট খাওয়ার টাকা দাও না গো মা। আমার না ভীষণ চকলেট খেতে ইচ্ছে করছে। আজকের পর থেকে আমি আর কখনো তোমার থেকে চকলেট খাওয়ার বায়না ধরবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে 20টা টাকা। এখান থেকে 10 টাকা খরচ করে আর 10 টাকা নিয়ে আসবি। আর চকলেটটা নিয়ে শীঘ্রই বাসায় চলে আসবি কিন্তু। এরপর মিনা টাকাটা নিয়ে চকলেট খাওয়ার জন্য ভাগিনীর দোকানে চলে যায়। ভাগিনী কাকি, ভাগিনী কাকি, আমাকে একটা 10 টাকার দামের চকলেট দাও তো। এই নে মিনা, তোর চকলেট। ভাগিনী কাকি, তুমি তো আমাকে চকলেট তো দিয়েছো, কিন্তু আমার 10 টাকা তো আর ফেরত দিলে না। মিনা, তুই কিসে 10 টাকা ফেরত চাচ্ছিস? আমার দোকানে 20 টাকার নিচে কোনো চকলেটই নেই। আর ওই চকলেটের দাম 20 টাকা, তাইলে তোকে 10 টাকা ফেরত দিব কেন? ওমা, এই চকলেটের দাম তো 20 টাকা না 10 টাকা? তাহলে তুমি মিনা থেকে কেন 20 টাকা নিয়ে রাখছো? ওমা, মিনাকে 10 টাকা ফেরত দিয়ে দাও, নাইলে যে ওর মা ওকে অনেক মারবে। হ্যাঁ রে তোয়া, তুই ঠিক বলেছিস। আমি যদি 10 টাকাটা ফেরত নিয়ে না যাই তাহলে যে আমার মা অনেক বকবে আমাকে। এলটায়া, তোকে এত কথা বলতে কে বলেছে? তুই ছোট মানুষের মতন করে থাকবি, এত কথা বলিস কেন? হ্যাঁ, আর তোদের দুজনকে না বলেছি এই শেফালি শিয়ালিনীর মেয়েটার সাথে না মিশতে, তারপরে তোরা আমার কথা শুনছিস না। এই মিনা, তুই এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? তোকে না বলেছি এই চকলেটের দাম 20 টাকা। আমার দোকানে কোনো 20 টাকার নিচে চকলেট নেই। তুইও আমার চোখের সামনে থেকে দূর হ, যা। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায়। মিনা, কি রে, তোকে না বলেছি আমি চকলেটটা নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে? এত দেরি করলি কেন? আর তোকে না বলেছি 10 টাকা ফেরত নিয়ে আসতে? কই 10 টাকাটা দে। ওমা, ভাগিনী কাকি তো আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে ওনার দোকানে সব চকলেটের দাম নাকি 20 টাকা। 10 টাকা দামে নাকি কোনো চকলেট নেই। বললেই হলো 10 টাকার দামের কোনো চকলেট নেই? খুব তো মিথ্যা কথা বলা শিখেছিস, তাই না? তুই নিজেই 10 টাকা দিয়ে 2টা চকলেট কিনে খেয়ে এখন আবার আমাকে মিথ্যা কথা বলতে আসছিস? আমি তোর জন্য রান্না করে না খেয়ে বসে আছি, আর তুই কি না আমাকে মিথ্যা কথা বলছিস? থাক, তুই থাক, চকলেটই খেয়ে থাকবি তুই। আজ তোর আর ভাত খেতে হবে না। বাবাকে বকেছি, বাবাকে বলেছি আমি নাকি মায়ের সাথে মিথ্যা কথা বলেছি। আমি তো মাকে কোনো মিথ্যা কথা বলিনি।
বাচ্চা মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে বসে বসে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। এরপর মিনা পরীটাকে সমস্ত ঘটনা খুলে বলল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুমি কান্নাটা থামিয়ে এই চারা গাছটা নিয়ে যাও। এই চারা গাছটা নিয়ে তুমি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও। এরপর তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। পরি আন্টি, তুমি কি সত্যি বলছো? তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে একটা চকলেটের গাছ চাইবো। আমার যে চকলেট খেতে অনেক ভাল লাগে। এরপর মিনা পরীটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ও মিনা, তুই কই গিয়েছিলি মা? মা একটু রাগ করে তোকে বকেছি, তাই বলে কি মায়ের উপর অভিমান করে এভাবে বাড়ি ছেড়ে চলে? আর বাড়ির উঠোনে তুই এটা কি রোপণ করেছিস মিনা? ও মা, জানো তো এই চারা গাছটা না একটা পরী আন্টি আমাকে দিয়েছে আর বলেছে এই চারা গাছটা রোপণ করে আমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবো সৃষ্টিকর্তা আমাকে তাই দিবে। কি বলছিস কি মিনা? চকলেটের আবার গাছ হয় নাকি? আচ্ছা, এখন রোপণ করে ফেলেছিস, কি আর করার। দেখ ওখান থেকে চকলেটের গাছ হয় নাকি কি হয়। আচ্ছা, এখন চল ঘরে, ভাত খাবি। তোর জন্য মজার একটা খিচুড়ি রান্না করে রেখেছি আমি। ও মা, শীঘ্রই এদিকে আসো। দেখে যাও আমাদের বাড়ির উঠোনে কি হয়েছে। কালকে যে বীজটা পুঁতে রেখেছিলাম এখান থেকে আজকে দেখো কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। এ কি কাণ্ড! হ্যাঁ রে মিনা, এখানে তো দেখে সত্যি সত্যি অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে। আর চকলেটগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। হ্যাঁ মা, আমারও তো তাই মনে হচ্ছে। এই চকলেটগুলো খেতে মনে হয় অনেক মজা হবে, তাই না মা? আর এবার থেকে আমি তো সব সময় এখান থেকে চকলেট খেতে পারবো। হ্যাঁ রে মিনা, তুই এবার থেকে সব সময় এখান থেকে চকলেট খেতে পারবি। আর গ্রামের সব বাচ্চাদেরকেও এখান থেকে চকলেট খাওয়াবি, যাতে করে কেউ আর ওই দুষ্ট বাঘিনীর দোকানে না যায়। পর মিনা ও তার মা গ্রামের সকল বাচ্চাদেরকে দেখে ওদের চকলেট গাছের চকলেট খেতে দেয়। কিরে টয়া বান্টি, আজকাল তোদের দুজনকে তো ঘরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদেরকে না বলেছি ওই ফকিন্নি শেফালি শিয়ালিনীর মেয়েটার সাথে না মিশতে, তারপরও তোরা আমার কথা শুনছিস না। ও মা, জানো তো মিনাদের বাড়ির উঠোনে না অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে আর ওই চকলেটগুলো খেতে না অনেক সুস্বাদু। তোমার দোকানের চকলেটের থেকে অনেক সুস্বাদু। ও বাবা, এ কি শুনছি আমি! এই গরিব শেফালি শিয়ালিনী এই জাদুর চকলেট গাছটা পেল কোথায়? যেই করে হোক আমাকে এটা জানতেই হবে। এরপরে আমি ওদের থেকে এই চকলেটের গাছটা চুরি করে নিয়ে এসে আমার দোকানে বিক্রি করব। এরপর তো আমি আরও বেশি বড়লোক হয়ে যাব। হা 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 হা। দুষ্ট বাঘিনী, তুই অনেক খারাপ। তুই বাচ্চাদের ভুলিয়ে 10 টাকার চকলেট 20 টাকা বলে বিক্রি করিস। আজকে তোর আমি শাস্তি দিব। এই নে, তুই শাস্তি ভোগ কর। ও মা, এই তো দেখি জাদুর চকলেট গাছ। ও জাদুর চকলেট গাছ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। এই কি বাঘিনী ভাবি, আপনি এত রাতে এখানে কি করছেন? ওমা, এই চকলেট গাছ তো দেখি কথা বলছে, তার মানে এটা কি জাদুর চকলেট গাছ? ও জাদুর চকলেট গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও, ওকে ক্ষমা করে দাও। শেফা, আমি তোর কথায় বাঘিনীকে মুক্ত করে দিচ্ছি। এই নে। শেফা বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে কতই না হিংসে করেছি, কতই না জ্বালিয়েছি। এর জন্য তুই আমাকে ক্ষমা করে দিস বোন।